সাব্বাস সাব্বাস, এই গাড়িগুলো পাগল আমাদের মতন। 180 দিনের ট্যুর হয় না বলছো, আর আমরা ওখানে উঠবো এখন এখান থেকে ডাইরেক্ট খাড়া। চল ভাই 100 সিসি নিয়ে অফরোড দেখো। ওঠ ওঠ, তাহলে ওখান থেকে এখানে ভয়ঙ্কর লেভেলের অফলোডিং। ভাই 100 দিনে ট্রাভেল করা যায় না, এটা কি ছিল? বাপ গাড়ি ভাই, বাপ গাড়ি। এই সিচুয়েশন দেখে একটা গান ইচ্ছা হচ্ছে তোমার আর আমার কিনলে। বড়ে আচ্ছা লাগতে হ্যাঁ। এটা হবে আমাদের আজকে রাতে আস্তানা। আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আজ আমাদেরকে ঠিক এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে স্বাগত জানাচ্ছে। পরিবেশ দেখে আমার সত্যি ফালতু কথা, পেঁয়াজ কাটছে কেন? তো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নের জার্নি কলকাতার স্পিতি ভ্যালি অ্যান্ড লাদাখ জার্নির আরও একটা স্বপ্নের সিরিজে। তো বর্তমানে এখন আমি যেখানে রয়েছি না, সত্যি কথা বলছি জীবনের সব থেকে সুন্দর সময় কাটাচ্ছি, অনেক অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। বসে রয়েছি এখন আমি স্পিতি ভ্যালির, স্পিতি রিভারের পুরো একদম পাশে। এখানে বসে আমরা সময় কাটাচ্ছি, আনন্দ করছি, আর এখানে এখন আমরা এই সময় কাটিয়ে আপেলটা খেয়ে জার্নি শুরু করবো আমাদের জীবনের আরো একটা সুন্দর রোমাঞ্চকর ভিডিও। যেইভাবে এই সিরিজটাকে তোমরা সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, এইভাবে দিতে থাকো। কথা দিচ্ছি আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর আমাদের এই জীবন, এই ধরনের জীবন, সার্ভাইভাল অ্যাডভেঞ্চার, এই লাইফস্টাইলটা তোমাদেরকে আরো সুন্দরভাবে তুলে দেবো। আজকের জার্নিটা হবে অসম্ভব সুন্দর, বিকজ আজ আমরা যাচ্ছি আমাদের স্বপ্নের ডেস্টিনেশনের মেন ডেস্টিনেশন স্পিতি ভ্যালির কিমনস্ট্রিতে। চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করো একটুখানি অন্যভাবে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে। সো লেটস গো। আমরা বেরোনোর সময় আমাদের অনেকে পাগল বলেছিল, কিন্তু এটা মাথায় রাখতে হবে, পাগল ছাড়া দুনিয়া চলে না। ও সেরা সেরা, লেটস গো। একশো দিনের ট্যুর হয় না বলছো, আর আমরা ওখানে উঠবো এখন এখান থেকে ডাইরেক্ট খাড়া। দেখো পাওয়ার অফ 100 সিসি। চল ভাই, সব ভেঙে চুরে বেরোবে। ওঠ ওঠ ভাই ওঠ, তাহলে ওখান থেকে এখানে। কেউ এটাকে হালকা ভাবে নিও না বা সিম্প্যাথির সাথে দেখো না। আমি চাই না কেউ এইসব ছোট ছোট গাড়িগুলোকে সিম্প্যাথি হিসেবে দেখো। এতে যা পাওয়ার আছে ভাই, বাপ গাড়ি ভাই, বাপ গাড়ি। চলো ও জার্নি শুরু করা যাক এরকম দুর্ধর্ষ রোমাঞ্চের সাথে কাজার উদ্দেশ্যে। লেটস গো। ধনকার হিডেন লেক कहाँ से जाना पड़ता है भाई? धनकर हिडन लेक, आई थिंक एदिक থেকে যায় কি। कम ऑन बेबे, চলো বেবে। কাজা যাওয়ার পথে এখন আমরা যাচ্ছি ধনকার হিডেন লেককে এক্সপ্লোর করতে। এরকম অ্যাডভেঞ্চারাস রাস্তা। কি হলো? লেটস গো লেটস গো। চলো কোথায় লেকটা? ওয়ে 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 ওয়ে, তোমাদের সবাইকে স্বাগত জানাই ধনকার হিডেন লেকস এ। চলো যাওয়া যাক, দেখা যাক। মানে ভাই ভয়ঙ্কর লেভেলের অফলোডিং। কি যাওয়ার জায়গা কোথায়? চলো দেখা যাক। এটাকে তুমি কি বলবে? 100 সিসি নিয়ে বাবাল ছাড়া এগুলো কি? ঠিক আছে, সোজা রাস্তায় আগে অফরোড দিয়ে যেতে হবে। রাস্তা নেই, আর রাস্তা তৈরি করব তারপরে যাব। এখানে কোনো রাস্তা নেই, 100 সিসি নিয়ে এই লেভেলের ভয়ঙ্কর অফরোডিং। ও কি অপূর্ব লাগছে। তো আবার অটোমেটিকলি একটা রাস্তার মতন শ্যাডো পাচ্ছি। বুঝতে পারছিলাম না বাবা, গাড়িটা একদম টাল খাচ্ছিল। আমি ভেবেছিলাম পাংচার হয়ে গেছে। তো অবশেষে রাস্তা ছিল না। অফরোড করতে করতে এখন আমরা মনে হচ্ছে রাস্তাটা পেয়ে গেছি। সামনেই দেখা যাচ্ছে আমাদের মেন রাস্তা। তো চলো এখান থেকে উঠিয়ে দেবো। 100 সিসি নিয়ে, 100 সিসি নিয়ে অফরোড দেখো। আমার হাতে শুধু একটা এইচএফ ডিলাক্স থাকলে ভাই আর কোনো কিছুর প্রয়োজন নেই। অর্ণব প্লাস ছোটু, ডেডলি কম্বিনেশন ভাই, ডেডলি। জাস্ট ফিল। ও কিসের হিমালয়ের, কিসের 390 ভাই, 100 সিসি যথেষ্ট। হট শাবাশ ছোট, চল শাবাশ, আর একটু। কাম অন ব্রো, লেটস গো। চল হট হট, তুই দাঁড়া ভাই, তুই দাঁড়া। তোকে নমস্কার 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 ভাই। কি ভাই কি করেছে? আরে ইয়ার লর্ড স্প্লেন্ডার ভাই, 100 দিনে ট্রাভেল করা যায় না, এটা কি ছিল? ও ভাই সাবাস 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 বাবা।
এই গাড়িগুলো পাগল আমাদের মতন। আরে শাবাশ, ইয়া চলো, তেল শেষ হচ্ছে না। কি করছিস কি তুই? রাস্তাটা দেখো। ও হয়তো জীবনের সারা স্মৃতিগুলো আমি যেমন আমার অনুভূতি ধরে রাখতে পারছি না, শিবঙ্করের ওই অনুভূতি ধরে রাখতে পারছে না। আর ধরে রাখেই বা কি করে বলো? এমন যদি পরিবেশ, এমন যদি প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে ঢেলে তার প্রাকৃতিক সৌন্দর্য দেখায়, অপূর্ব লাগছে। তাঁবুটা পার করার পর থেকে কিন্তু রাস্তা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে, কাজার দিকে এগিয়ে যাচ্ছি। একটুখানি ভয়, একটুখানি ফিল, একটুখানি মানে রোমাঞ্চ না থাকলে কি করে রাইডের সেই মজাটা আসবে? ওটা নেই, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তবেই না একটা মজা আসবে অ্যাডভেঞ্চারের। তো চলো ওটা নিতেই যাচ্ছি। अंकल इस जगह का क्या नाम है? इसका क्या नाम है? चिचलिंग। और काजा कितने दूर है? ज्यादा नहीं है, 25। ओके, थैंक यू अंकल। তো এখন আছি আমরা চিচলিং বলে একটা নাম জায়গাতে, আর এখান থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে কাজা। আমার খুব একটা ইচ্ছা ছিল যে একটা লোকাল ভিলেজের মধ্যে একটু এরকম অফবিট, যেখানে কোনো টুরিস্ট নয়, জাস্ট লোকাল মানুষেরা থাকে, হোমস্টেও নেই, হোটেলও নেই, শুধুমাত্র লোকাল মানুষেরা থাকে, সেই জায়গায় একটা দিন কাটানোর অবশ্যই হবে একদিন। এ দেখো চিচলিং ভিলেজ। ফটো তো কেমন আসছে জাস্ট দেখো। সবাইকে স্বাগত জানাচ্ছি চিচলিং গ্রামে, হিমাচল প্রদেশের একটা ছোট্ট গ্রাম, বাট অসম্ভব সুন্দর একটা গ্রাম। রাস্তার দুপাশে যে গাছগুলো, সেগুলোর জন্য কিন্তু এখানের দৃশ্যটা আরো সুন্দর হয়ে উঠছে। মানে আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি ক্যামেরাতে, কি অসাধারণ লাগছে। আর সামনের ওই পাহাড়টা দেখো ভেসে উঠছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। ডোমলা হোমস্টে, এখানে একটা হোমস্টেও রয়েছে, ডোমলা হোমস্টে চিচলিং। খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর সময় কাটাতে পারো। যেখানে বেশি টুরিস্ট স্পট হয়ে গেছে না, সেই জায়গা থেকে একটু বাইরে যাও না, বেশি ভালো লাগবে। তো অপূর্ব সুন্দর একটা গ্রাম চিচলিং, এই জায়গাটা তোমরা আসতে পারো, অপূর্ব লাগবে। সামনেই রয়েছে স্পিতি রিভার আর এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তো চলো যাওয়া যাক কাজার দিকে। তো সোজা গেলে হচ্ছে কাজা, আর ওই রাস্তাটা ধরে নিলে হচ্ছে ধানকারের দিকে। আমরা এখন যাব কাজার দিকে। কাজা এখান থেকে 24 কিলোমিটার, আর লোসার রয়েছে 80 কিলোমিটার। তো চলো আমরা এখন কাজার দিকে যাই। সময় আর মানি দুটো যদি থাকে তাহলে এইভাবে ঘোরা যায়, এত কম সময়ের মধ্যে ঘোরা যায় না। বাট আমাকে একটা লিমিটেড টাইমের মধ্যেই বাড়ি ফিরতে লাগবে, কাজের জীবনে যেতে লাগবে, কারণ এখন ইউটিউবটা আমার প্রফেশন নয়, জাস্ট প্যাশন হিসেবে রয়েছে। যদি কোনোদিন প্রফেশন হিসাবে হয়, অবশ্যই বলছি এক্সট্রিম পর্যায়ে এক্সপ্লোর করবো, অ্যাডভেঞ্চার তো থাকবেই এরকমই। তো চলো এখন কাজার দিকে আরো যেতে থাকি, অনেক সময় বাদে তবে একটুখানি ভালো রাস্তা পেয়েছি। তো চলো একটু র রাইড এনজয় করা যাক, লেটস গো। हमको काजा जाना है, काजा सीधा। थैंक यू। শুভঙ্কর কিছু বলছে। আমার এই সিচুয়েশন দেখে একটা গান ইচ্ছা হচ্ছে তোমার আর আমার কিনলে। বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदिया और तुम। यो ম্যান এনজয়, জীবন এনজয় করার জন্য। দেখেছো কেন তোমাদের বলেছিলাম প্রথম ভিডিওতে, যেদিন আমাদের সামনে পাহাড়টা আসবে সেদিন দুই পাগলামি দেখবে, এই হচ্ছে কারণ। চলো চলো আরো জার্নি করা যাক, আরো হবে, আরো এনজয় হবে, লেটস গো। এই পজিশনটা কাম এদিকে আসো। আরে বাপরে, টি অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস রেস্টুরেন্টের নাম। আর এখানে দেখছো একটা ঝর্ণা পড়ছে, আর বুঝতে পারছো কিনা জানি না, ঠিক ওই জায়গাটায়, এই জায়গাটা একটা রামধনু রয়েছে, কি অপূর্ব লাগছে। তো চলো এখন আমরা আবার সামনের দিকে যাবো। প্রপার টুরিস্ট স্পটে না, যেখানে এই সমস্ত মানুষেরা থাকে, সেই সমস্ত একটা গ্রামে যদি একটা দিন কাটানো যায় না, তাদের জীবনী তাদেরকে খুব কাছ থেকে দেখা যায় না, জীবনটা অনেকটা সুন্দর লাগবে। সবাই হ্যাঁ অবশ্যই কন্টেন্ট, এই রকমের কন্টেন্ট গুলো অবশ্যই আমরা দেখানোর ট্রাই করবো। জুলে আন্টি জুলে, কাজা জানা হয়। ওকে থ্যাংক ইউ আন্টি। কাজা 16 কিলোমিটার সোজা, এখন সময় হয়েছে 2:48। কাজা বাকি রয়েছে এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার दूर। हाय ब्रो, क्या नाम है इस जगह का? क्या नाम है इसका? हाँ इदंग। स्पेलिंग
एलाई लिदांग थैंक यू आपका नाम ओके आपका नाम টাটা বাই বাই ছোট্ট একটা গ্রাম লিদাং বললো এই গ্রামে আমরা এখন রয়েছে এখন সামনে যাচ্ছি কাজার দিকে दादा झूले दादा काजा सीधा है यहाँ पर क्या है यहाँ पर कुछ चश्मे का पानी যে জায়গাটা আমাকে পাগল করছে এই জায়গাটা পয়েন্ট টু নোটেড যদি ভালো কোনো জায়গা না পাই এটা আমাদের আজকে রাতের আস্থানা তো নামার জায়গা কোথায় একটুখানি গিয়ে দেখে আসি জায়গাটা না 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 আগে তেলটা ভরে আসি তোমার কতটা তেল আছে গো কতটা আছে তেল ওই অনেকটা তেল আছে বলদ আজ করে দেবো আসো একটুখানি আমার সাথে একটা জায়গাকে এক্সপ্লোর করবো আসো আমার সাথে একটু পাগল করা জায়গায় নিয়ে যাবো আসো যদি কখনো এক্সপ্লোর করতে হয় না তার জন্য বহুত বহুত কাঠখড় পোড়াতে লাগে এখন আমি যে যাচ্ছি আমি জানি না আদৌ এই রাস্তাটাই ওখানে আমাকে আমি যেই জায়গায় যেতে চাই সেইখানে নিয়ে গিয়ে পৌঁছাবে নাকি হয়তো আমাকে আবার ফেরতও আসতে পারে বাট কিছু কিছু সময় ফল ভালো পাওয়া যায় কিছু কিছু সময় খারাপ হয় দেখা যাবে যা হবে দেখা যাবে এখানে এসছি কাঠখড় পোড়াতে এখানে এসছি এক্সপ্লোর করতে এখানে এসছি অ্যাডভেঞ্চার করতে তো কোনো ব্যাপার না যা হবে দেখা যাবে ও শুভঙ্কর পড়ে গেছে ও রে यार শুভঙ্কর বাজে ভাবে পড়েছে রুকো হ্যাঁ পাথরে লেগেছে উল্টো হও উল্টো হও উল্টো হও তো চলো সোজা করো গাড়িটা সোজা করো ব্যাস আমি ধরে রেখেছি মোটো এখানটায় দাঁড়াও আমি না গিয়ে দেখে আসছি গাড়ি নিয়ে যাবো না আগে র অ্যাডভেঞ্চার দিস ইজ কল্ড র এক্সপ্লোর ভাই তো জানি না কেউ আছে কি আছে না তো আমি দেখি দেখানোর ট্রাই করছি তোমাদের জায়গাটা জাস্ট দেখো ওখানে আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি ওখানে আগে আমি একজনকে দেখতেও পেরেছি বাট কাজাতে যদি কোনো ভালো জায়গা না পাই এটা হবে আমাদের আজকে রাতে আস্থানা যাই গিয়ে কথাই বলে আসি झूले हम आंटी बहुत दूर से आए हैं ना तो क्या वहाँ पर हम लोग आज की रात रह सकते हैं तंबू तंबू हाँ हाँ वहाँ पर कोई जानवर जंगली जानवर के प्रॉब्लम नहीं ना ओके नहीं गंध हम लोग को एक भी कुछ नहीं रहेगा तो কিভাবে আমরা কনভারসেশন করি ক্যাম্পিং করার জন্য থাকার জন্য সবথেকে মায়াবী প্লেসে হিমাচল প্রদেশে তো আমরা এখন কাজা থেকে রয়েছি কিছুটা আগে রাস্তা থেকে যাচ্ছিলাম বাদিকে এই গাছগুলোর জঙ্গলগুলো দেখলাম তো আমরা সামনের দিকেই যাব কাজাতে যদি সেখানে ভালো কোনো জায়গা না পাই তো অবশ্যই আমরা এখানটাতে আসবো এখানটাতে আমরা রাতে আজকে ক্যাম্প করব তো দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা তো এইভাবেই কনভারসেশন করতে হয় এইভাবেই থাকার জন্য বলতে হয় অ্যাডভেঞ্চার করতে গেলে এই জিনিসগুলোকে অনুভব করতে লাগবে তো চলো আজকের আমাদের রাতের আস্থানা এটা চরম অ্যাডভেঞ্চারাস হবে বিকজ পুরো নেচারের মধ্যে আজকে থাকবো কাজাতে যাবো আগে তেল ভরবো তারপরে বাকি সমস্ত কিছু লেটস গো এখন আমরা যাচ্ছি কাজার দিকে আর এখন বর্তমানে রয়েছি আমরা ঢোলকার বলে একটা গ্রামে তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজাতে কাজা আমাদেরকে ঠিক এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে স্বাগত জানাচ্ছে তো আমাদের ঠিক সামনেই যে গ্রামটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন কাজা হতে পারে আরো সুন্দর গ্রাম অনেক কিছু আছে বাট আমার চোখে দেখা ভারতবর্ষের সব থেকে সুন্দর গ্রামের মধ্যে একটা এত সুন্দর তো এখন সবার ফার্স্টে আমরা এই গ্রামেই পৃথিবীর সব থেকে উঁচু পেট্রোল পাম্প সেখানে গিয়ে তেল ভরাবো তো চলো তাও আবার এই 100 सीसी গাড়িতে তো চলো এখন সবার ফার্স্টে আমরা তেলটা ভরাই ये पेट्रोल पंप कहाँ मिलेगा सीधे ओके थैंक यू भाई তো এখন আমরা চলে এসেছি আই লাভ স্পিতির একদম পুরো মেইন পয়েন্টে আর এই পাশে দেখছো এটা হচ্ছে কাজা মনিস্ট্রি তো সামনেই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প তো আগে তেলটা ভরে নিয়ে আসো ওহো কতবার যে ভিডিওতে দেখেছি কত ইচ্ছা ছিল কোনো না কোনো একদিন তেল ভরবো তো আজ সেদিন আসলো এখান থেকে আমাদের এক্সট্রা তেল ভরার দরকার নেই এখান থেকে তোমার 157 কিলোমিটার দূরেই পেট্রোল পাম্প আমরা পেয়ে যাচ্ছি তাহলে এক্সট্রা নেবো কেন আমাদের গাড়িতে 300 400 400 450 কিলোমিটার দিয়ে দিচ্ছে কি ভাই এক্সট্রা বোতল জ্যার ফ্যাট দরকার একই সাথে জার্নি শুরু করেছিলাম একই পেট্রোল দিয়ে তো শুভঙ্কর এখন ফুল করছে দেখা যাক কত টাকার ওর তেল হয় তো শুভঙ্করের হয়েছে 601 টাকার এবার আমার কত হয় দেখা যাক একই সাথে ভরা হচ্ছে ঠিক আছে পুরো একদম 600 তো কোইন্সিডেন্টলি শুভঙ্করও 600 পুরো আমারও 600 মানে 1 টাকা 19-20 নয় পুরো 600 কি করে হচ্ছে আমি জানি না তেল ভরালাম 1200 300 টাকা ফেরত দিয়ে দিল সময় কটা হয়েছে তোমার 600 আমারও 600 কি করে হলো কোইন্সিডেন্টলি ভাই একদম সেম এইভাবে কি করে সম্ভব বুঝলাম না 600 টাকায় আমরা নারকান্ডা থেকে এখানে চলে আসলাম গজব ভাই কি তো এখন তেল ভরা কমপ্লিট এমন একটা পরিবেশে হচ্ছে এখন ক্রিকেট খেলা ওয়াও চারে ভাই চার बेग नहीं लग रहा है कभी लगता है हाँ वो नंबर है ना हम उसको कॉल कीजिए রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে এসে সমস্যায় পড়ে গেছে দাদা ব্রেক পড়ছে না আমাদের
ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে লর্ড স্প্লেন্ডার। তো তেল ভরে এখন আজকে আমরা যে জায়গাটাকে চুজ করেছিলাম সেই জায়গার দিকে যাচ্ছি। তো দারুণ একটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা কিন্তু লাস্ট তেল ভরেছিলাম নারকান্ডাতে। নারকান্ডা এখান থেকে অলমোস্ট প্রায় 350-400 কিলোমিটার দূরে, সেখানে আমরা লাস্ট তেল ভরেছিলাম। তো সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কাজাউল দিয়ে আমাদের একবারে এক টুলেই কিন্তু চলে এসেছে। এটা একটা দারুণ ব্যাপার। কিন্তু মায়াবীয়তায় তো শুধু ভরা থাকে বিকালবেলার এই রোদটায়, কি অপূর্ব লাগে তোমাদেরকে কি বলে বোঝাবো যদি সামনে থেকে না দেখা যায় বা না অনুভব করা যায় এই জিনিসটা। আমরা এতদিন তো পাহাড় দেখেছি, এবার একটুখানি জঙ্গলের ফিল নিতে যাই। সকালবেলা ঘুম থেকে উঠবো পুরো একদম মায়াবীয়তার সাথে। তো সেরকম একটা জায়গায় যাচ্ছি। তো চলো সবার আগে আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছাই। লুক এট দ্য ভিউ। তো আজকের আমাদের রাতের আস্তানা ঠিক এরকম জায়গায়, সামনে পাহাড়, এদিকে এরকম ভ্যালি, এদিকে এরকম পাহাড়ের মাঝখানে এই পুরো একদম হলুদ পাতায় মোড়া গাছগুলোর পুরো একদম নিচে আমরা থাকবো। তো চলো আমরা নামি নিচের দিকে। ওই যে ওখান থেকে যে রাস্তাটা দেখছো, ওখানটায় গিয়ে দেখো রাস্তা আছে নাকি। আছে, ওকে নামো, চলো চলে আসো। ওকে ওকে, কম কম কম। শুভঙ্করের গাড়িটা ওপাশ থেকে কোনো মতে তুলে এপাশে ভিতরে ঢুকে দিয়েছি। বাট আমার গাড়িটা পুরো ফেসে গেছে, জলের পুরো একদম ভিতরে চাকা ঢুকে গেছে। এখন এটাকে বের করতে লাগবে। তুমি হ্যান্ডেলটা ধরো, আমি টান দিচ্ছি। রেডি, দেখাও এদিকে, দেখাবে হ্যান্ডেলটা এদিকে, পাথরের মধ্যে নেবে। হ্যাঁ দাঁড়া, ব্যাস রেডি, ছাড়ো, ব্যাস ঠিক আছে, সমস্যা নেই। মারো, রেডি, দাঁড়ো দাদা, আস্তে আস্তে, ব্যাস রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। নো মারো মারো, 1 মিনিট, এবার ধরে রাখো, ছাড়ো ছাড়ো। তো আজকে আমাদের ডেস্টিনেশনটা ঠিক এই জায়গায়, আজকে আমাদের রাত কাটানো হবে ঠিক এখানটায়। পাহাড় ছিল আগে ঘুরতে যাওয়া, মনটাকে ফ্রেশ করা, একটু সুন্দর অনুভূতি নেওয়ার জায়গা ছিল, বাট এখন হয়ে গেছে সেটা ফুর্তির জায়গা, আনন্দ জায়গা, উল্লাসের জায়গা। এখানে দেখো সবাই এসছে, ফুর্তি মারিয়েছে, মদের বোতল সমস্ত কিছু। আরে ভাই খাও, কোনো সমস্যা নেই, যা কিছু করো, আনন্দ করে। এই নোংরাগুলো কেন এই পাহাড়ে এরকম সুন্দর জায়গায় ফেলে রেখে যাচ্ছ? পাহাড়টাকে পাহাড়ের মতন রাখো না, তাহলে তো মানুষও এরকম ধরনের আমাকে প্রশ্ন করতো না। আমরা বললাম একটা বিন্দু আমাদের এখান থেকে রাখবে না, পারলে অন্যরা যেগুলো ফেলে রেখে গেছে সেগুলো আমরা পরিষ্কার করে দিয়ে যাবো। আজকে আমরা সত্যি বলছি এক অপূর্ব জায়গায় আজকে আমরা রাত কাটাচ্ছি। ক্যাম্পের ভিউটা থাকবে ঠিক এরকম জায়গায়। আজকে কিন্তু আমাদের থাকার জায়গা ঠিক এটা, আমাদের রাতের আস্তানা এটা, আজকের অ্যাডভেঞ্চার এখানে, আজকে সার্ভাইভালও এখানে। তো চলো আরো দেখা যাক। তো এখন আমাদের ক্যাম্প পাতানো পুরো কমপ্লিট। এখানে রয়েছে আমার গাড়ি, আর ওখানে রয়েছে শুভঙ্করের গাড়ি, ওইখানে রয়েছি আমি। এখন জল নিয়ে আসতে হবে। আজকে আমাদের যে জলটা রয়েছে না, সেই জলটা নিতে হবে ঠিক এখান থেকে। খাওয়ার যে জল, সেই জল মোটামুটি আমাদের কাছে রয়েছে। এখন আমাদের শুধু ভাত রান্না, সোয়াবিন রান্না এইসবের জন্য জল লাগবে। তো এই জলটাকে জাস্ট আমরা খাবারের ভাত, সোয়াবিন এইসবেতে ইউজ করব। তো চলো এখন রান্না শুরু করব। ওই যে আমাদের ক্যাম্প, সন্ধ্যা হয়ে আসছে, ওদিকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো চলো আজকের দিনটাও সেই জীবনের সব থেকে সেরা দিনের মধ্যে একটা দিন করে কাটাই। কারণ আজকের দিনটা কিন্তু আমরা একটু অন্য পরিবেশে, একটু প্রাকৃতিক সৌন্দর্য মানে গাছপালার মধ্যে কাটাচ্ছি। এক একটা দিন এক এক রকম জায়গায় ছিলাম, এক একটা দিন এক এক রকম ভাবে কাটালাম। তো চলো এখন আমরা এই সামনে এই পরিবেশটাকে রেখে আমরা এখন রান্না শুরু করবো। রেডি, चलो कोई कोई की नहीं रहेगा क्योंकि हम पहाड़ को देखने आए, पहाड़ के साफ रखेंगे। दो ही यहाँ पर कचरा नहीं करेंगे हम, नहीं करेंगे, और कोई दिक्कत नहीं है ना। কোনো একদিন স্বপ্ন দেখতাম এমন একটা দিন, এমন একটা রাত কাটাবো এমন একটা জায়গায়, ঠিক আমাদের এরকম জায়গায়। সামনে থাকবে পাহাড়, সামনে থাকবে নদী, আর তার মাঝখানে আমাদের ক্যাম্প হবে। রাতে দুজন মিলে রাতে খুব আনন্দ করব, খাওয়া দাওয়া করব, খুব মজা করব। তার সাথে এই ক্যাম্পিংয়ের পাশে বসে পূর্ণিমার রাতের যে চাঁদের আনন্দ সেটাকে উপভোগ করব। তো আজকের দিন সেই দিন, সেই স্বপ্ন, যেই দিনটাকে স্বপ্ন দেখতাম, যেই দিনটার অনুভব নেওয়ার অপেক্ষায় থাকতাম, স্বপ্ন দেখতাম, সেই দিনটা আজকে আমাদের কাছে এসেছে। দেখো এখানে আমাদের ক্যাম্প, আর
আর সামনে পাহাড়, এদিকেও পাহাড়, অপূর্ব লাগছে। আর কিছুক্ষণ বাদেই উঠবে চাঁদ, মানে বুঝতেই পারছো এরকম পরিবেশে চাঁদকে অনুভব করার এই রাত্রিবেলায় কি মজা। প্রকৃতি না তার আসল রূপ রাত্রিবেলাতেই দেখায়, বিশেষ করে তো পূর্ণিমার সময়। আর আমরা পূর্ণিমার সময় এরকমভাবে এরকম একটা ভ্যালিতে দাঁড়িয়ে, এমন একটা পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার সাথে সাথে এই গাছগুলোর মাঝখানে আমাদের আজকের ক্যাম্প। আর রাতটা আজকে আমরা ঠিক এখানেই উপভোগ করবো। তো এখন শুরু হয়ে গেছে আমাদের রান্না আজকে হবে ভাত, ডাল, সোয়াবিন। চাল এখন ভিজিয়ে রাখবো, জল নিয়ে আসা হয়ে গেছে, চাল ভেজাবো, দেন রান্না হবে। তো চলো শুরু করা যাক। সমস্যা একটাই হচ্ছে, আমাদের ব্যাটারিতে চার্জ নেই, ফোন তো বন্ধ, শুধুমাত্র গোপুরতে কিছু চার্জ আছে। তো যেইটুকু চার্জ আছে তাতে করে যতটা তোমাদেরকে দেখানো যায় আমাদের এই জীবনটা, আমাদের এই লাইফস্টাইলটা, আমাদের এই রোমাঞ্চটা, আমাদের এই সার্ভাইভাল, আমাদের এই অ্যাডভেঞ্চারটা, ততটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো চলো। हम लोग बहुत दूर बंगाल से आया दादा। में कोई प्रॉब्लम नहीं है, बस आग यहाँ आप लोग अंदर जला लेना, ठंडे के तो रात को आग नहीं चाहिए, हम लोग नेचर को एंजॉय कर रहे हो। एकदम एकदम हम लोग को अंदर में जो ही करेंगे खाना कुछ वहाँ पर हम लोग का बैग है। आग जलाना तो यहाँ जला देना यार नहीं आग नहीं जलाना है। और आपका नाम दादा? मेरा नाम कुंगा है भाई। अरे मुखेर मध्य এটা মাখছিলাম তো ভাই আসলো। आप यहाँ पर ही रहते हो ना? हाँ जी जी, हमारा ये वो है ना, आपका ही है जमीन। আমি একটু মুখে ক্রিম মাখছিলাম, আর ওই ছেলেটা এখন এখানে হঠাৎ করে মানে জোরে এখানে এসে দাঁড়িয়েছে, আমি ভয় পেয়ে গেছিলাম। ও আবার দৌড়ে দৌড়ে আসছিল, আমি আবার সামনের দিকে এগিয়ে গেলাম, ভাবলাম মনে উঠিয়ে দেবে। আমাদের ওই সব সাইডে হলে সিরিয়াসলি এখান থেকে উঠিয়ে দিত, আর নাহলে বলতো টাকা পয়সা দাও, নাহলে এখানে থাকতে দেবো না, এরকম কিছু করতো। বাট এটা হিমাচল, সত্যি বলছি হিমাচল এত সুন্দর, এখানকার মানুষের মন মানসিকতা সত্যি বলতে বলার মতো নয়। আর এটা আমরা যে ক্যাম্প করছি আগামী 7-8 দিন ধরে, সব থেকে খারাপ লাগা কি জানো, আমাদের এই ক্যাম্প করতে কোনো সমস্যা হয় না, শুধু একটা মাত্র সমস্যা, যারা যেই জায়গায় ক্যাম্প করেছে সেই জায়গায় এলাকার লোকাল মানুষের একটাই কথা, যে এখানে তুমি কাচরা করো না ভাই, কাচরা করো না, পাহাড়টাকে পাহাড়ের মতন রাখো। বাট মানুষ আসে ভাই অ্যাডভেঞ্চার, সবাই আসে অ্যাডভেঞ্চার করতে, অ্যাডভেঞ্চারের বোঝে না, অ্যাডভেঞ্চারের এটাকে সম্মান করে না তারা। অ্যাডভেঞ্চার করার নামে ফুর্তি মারে, নেশা করে করো, সব কিছু করো, কিন্তু করে কি হয়, সমস্ত জিনিসগুলো এখানে এই পাহাড়ের মধ্যে রেখে যায়। যেই জিনিসটাকে অ্যাকচুয়ালি তারা মজা করতে, অনুভব করতে এসেছিল, সেটাকে তার পরিবর্তে নোংরা করে দিয়ে যায়, যেতে করে অন্যরা যখন ঘুরতে আসে তারা সেই অনুভবটা, সেই মজাটা না পায়, এরকম নোংরা জায়গা দেখে যায়। তো এটা কেউ করো না। আমরা শুধু একটা কথাই বলবো, আমরা এখানে যা নিচ্ছি, যা করছি, সমস্ত প্যাক করে একটা সুন্দর ডাস্টবিনে গিয়ে ফেলে দিচ্ছি। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই যখন আসো পাহাড়কে পাহাড়ের মতন ভালোবাসো, পাহাড়কে পাহাড়ের মতন অনুভব করো, দেখো, কোনো নোংরা করো না, পাহাড়কে সুন্দরভাবে অনুভব করে চলে যাও। তো এখন আমাদের ক্যাম্প হয়ে গেছে, ওরা আমাকে পারমিশন আমাদের দিয়ে দিল, বললো যে কোনো সমস্যা নেই, আমাদের জায়গা, তোমরা এখানে অ্যাডভেঞ্চার করো। মানুষের সঙ্গে মানুষের মতন করে সুন্দর করে মিশলে না, মানুষ এইভাবেই হয়তো আমাদেরকে অ্যাডভেঞ্চার করতে দেয়, আর অ্যাডভেঞ্চারের মতন করলে অবশ্যই দেয়। তো আমাদের এখন রান্না শুরু হয়ে গেছে, আমাদের মনে হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া বন্ধ। এখন গ্যাস চালাচ্ছি, গ্যাস চলছে না, জানি না কি হবে। মুখ খুলেছি আবার, যদি না হয় এখনো 4-5 দিন রয়েছে, আমাদের ছাতু মুড়ি খেয়ে কাটাতে লাগবে। ও খুশি, ছাতু মুড়ি খেয়ে আমাদের আজকে রাত কাটাতে লাগবে না, আজকে আমাদের সোয়াবিন ভাতই হবে। তো চলো, তো শুরু হয়ে গেছে আমাদের ডাল রান্না, লঙ্কা লবণ ডাল দেওয়া হয়ে গেছে, এটা আমাদের গ্যাস। আজকে অনেকদিন বাদে একটু মন ভরে খেতে ইচ্ছা করছে। কি হয়েছে চৌকার? পরিবেশ দেখে আমার সত্যি ফালতু কথা, পেঁয়াজ কাটছে কেন, পরিবেশ দেখে কান্না করছে। আমরা কিন্তু জঙ্গলে আছি, বাট আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদম হাইফাই লেভেলেরই। ডালটার কালারটা দেখো, অসাধারণ কালার, গন্ধও দারুণ লাগছে, খেতেও অবশ্যই ভালো হবে। তো এবার ডাল কমপ্লিট, এখন আমাদের শুরু হবে সোয়াবিন রান্না। লেটস গো। সোয়াবিনের সমস্ত এখানে মশলা সমস্ত রেডি হয়ে গেছে, এখন আমরা সোয়াবিন রান্না করবো। তারপরে ভাত এখানে অলরেডি এখানে ভিজিয়ে দেওয়া আছে, পুরো একদম হয়ে গেছে। ভাতটাও এখন তাড়াতাড়ি হয়ে যাবে, সোয়াবিনের পরে ভাত, তারপরে পেট ভরে একদম জম্পেশ ভাবে। এখন পূর্ণিমার চাঁদ অলরেডি উঠে গেছে, পিছনের পাহাড় দেখবো আর খাবো। এই ঠান্ডা জায়গায়, এই স্পিতি ভ্যালিতে, এই জঙ্গলের মাঝখানে যেখানে খেতে পাওয়াটাই বিশাল বড় ব্যাপার, সেখানে শুভঙ্কর মানে আহামরির পর আহামরি করে যাচ্ছে। মানে ডালটা প্রথমে হয়ে গেছে, তারপর তুমি কিসের এটা ফোড়ন দিলে, তাই তো? সম্বরা হলো। কিসের এটা? এটা হচ্ছে এই সর্ষে সম্বরা, মানে বিশাল ব্যাপার। মানে বুঝতে পারছো আমাদের আহামরি দা অ্যাডভেঞ্চার হবে, সেভাবে হবে। এইটা অ্যাডভেঞ্চারের মধ্যে তো একটুখানি, এটাই তো অ্যাডভেঞ্চার, যে এগুলো নিয়ে এসে এভাবে করা। আচ্ছা, করতে পারে না সবাই অ্যাডভেঞ্চার, সবাই কিছু করতে পারে না, এত খাটাখাটনির পর এগুলো হয় না। আমরা সেটাই চাই, র অ্যাডভেঞ্চার, এবং কিভাবে অ্যাডভেঞ্চার থেকে আনন্দ মানে আনন্দের ভিতর নিয়ে আসা যায়, এটাই আমরা চাই। আরে বাহ, দারুণ দারুণ।
তো চলো আমরা এখন সবই তাহলে আমারই হবে, ভাতও হবে, মানে বিশাল খাওয়া দাওয়া রাত্রিবেলা। না অনেকে প্রথম ভিডিওতে কমেন্ট করেছে মানে আমরা মানে একদম ভুলভাল মানে রাস্তাঘাটে পড়ে আছি, ভাই তার নয় রে, লাক্সারিয়ার খাবার খাচ্ছি এখানে। লাক্সারি এইটুকু দাম কত মানে আইডিয়া আছে এই স্পিতি ভ্যালি এই ঠান্ডার মধ্যে? কল্পনা করো জাস্ট, একদম তাও আর কি মানে ওই আতিবাতি না, কিন্তু মুখে দিলাম মানে কোনো মতো চালিয়ে নেওয়ার মতো না, বাড়িতে যেরকম হয় সেই লেভেলের টেস্ট। কালার দেখো জাস্ট। চলো এইভাবেই খাচ্ছি ভাই, আমরা জঙ্গলের মধ্যে পড়ে নেই, আহামরি ভাবে আছি, আর যেখানে পড়ে আছি না সেটা স্বপ্নের জায়গা, বাংলা কোনো জায়গা না। একটা দিন প্রথম 3 দিন আমরা পেট্রোল পাম্পে ছিলাম বলে আমাদের সস্তায় ধরে নিয়েছে, বাট পরে যেখানে ছিলাম সত্যি কথা বলছি 5,000 10,000 টাকা দিলেও তুমি থাকতে পারবে না, সিরিয়াস। না আজকে যেখানে আছি এখানে 10,000 টাকায় কোনো ঘর পাওয়া যাবে না। নেই এখানে টোটাল চত্বরে কিছু নেই, শুধু আমরা মানে এমনি সবার জন্য বললাম না, এটা শুধুমাত্র তাদের জন্য বললাম যারা ওই ধরনের কমেন্টগুলো করলো। ভালো জায়গায় আছি আমরা, খাওয়া দাওয়াটা ঠিক আছে, যারা কমেন্টস করছে তাদের জন্য ভালো, অভিনন্দন থাকলো। সবার জন্যই অভিনন্দন, কোনো সমস্যা নেই, কমেন্ট সবাই করবে, সবাইকে আমরা ঠেকাতে পারবো না, যে যার মতন করবে। আমরা আমাদের জীবনটা এইভাবে উপভোগ করবো। সবই রান্না শুরু হয়ে গেছে আমাদের, ঠিক আছে, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজের পেস্ট দেওয়া হয়ে গেছে। কি গন্ধ পাচ্ছে, শুধু ভাবছি কোনো জন্তু জানোয়ার না চলে আসে। গন্ধ পাচ্ছ তো? বিশাল জাস্ট কি লাগছে দেখো কালারটা, আর ইয়েটা এখনো কালার আসেনি, আসবে, আর আসলে সব জিনিস দেওয়া হবে। এখন শুভঙ্কর কাঁদছিল, এখন আমিও কাঁদছি। দেখি ওরা কি ঝাঁজ। সবিন এখন আমরা সিদ্ধ করতে দিয়েছি, সবিন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো রান্না করতে করতে জল শেষ হয়ে গেছিলো, তো এখন জল ভরতে চলে এসেছি। তো চলো জলটা ভরে নিই। তো ওখান থেকে জল নিয়ে আসলাম, জল দেখছো পুরো ক্লিন একদম। সবিন আমাদের প্রায় অলমোস্ট হয়ে এসছে। গা গরম করার জন্য কিছু দিলাম। হ্যাঁ, কি গরম মশলা? গরম মশলা না, গোলমরিচ। কালকে ভাত খেতে পারিনি, ঠান্ডায় আমরা রান্না করতে পারিনি, আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে। জম্পেশ এই পিছনে মানে মায়াবী ওয়েদার হচ্ছে আস্তে আস্তে, কেন বলো চাঁদটা এতক্ষণ পাহাড়ে ঢেকেছিল, এখন চাঁদটা আস্তে আস্তে পাহাড় থেকে বাইরে আসছে, আর এই পিছনে যে পাহাড় ছিল সেই পাহাড়টা পুরো আলোকিত করছে, অসাধারণ লাগছে, পুরো একদম গোল্ডেন গোল্ডেন কালার লাগছে। সোনার পাহাড়, সোনার পাহাড়, সেই সোনার পাহাড়। আমরা কিন্তু খুব লাকি যে আমরা এই মানে লাকি বলতে আমরা ওই পূর্ণিমার সময় যে সেটাই আমাদের সব থেকে বড় ব্যাপার। আমিও বলবো তো তোমরা যদি কখনো এরকম র অ্যাডভেঞ্চার বা কোনো জায়গায় ঘুরতে যাও না, পূর্ণিমার টাইমটায় যাবে, অসম্ভব সুন্দর লাগে। হ্যাঁ, প্রকৃতিকে নেচারকে মানে রাত্রিবেলায় খালি চোখে দেখতে হলে অবশ্যই পূর্ণিমার রাতে আসো। ডাল তো অলরেডি হয়ে গেছিলোই, এখন আমাদের সবিন রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর এবার আমরা খাবো হচ্ছে ভাত। সত্যি কথা বলতে এখন মানে ফোনের নেটওয়ার্কের বাইরে বলতে গেলে ফোন আমাদের কাছে নেই, ফোনের সব চার্জ শেষ, পুরো একদম র অ্যাডভেঞ্চারকে আমরা উপভোগ করছি, কারণ ফোন নেই, সোশ্যাল মিডিয়া নেই, মানুষজন নেই, শুধু আছে প্রকৃতি, নেচার আর আমরা, আর তার মাঝখানে আমাদের এই ক্যাম্পিংয়ে আমাদের খাওয়া দাওয়া। বুঝতে পারছো, চরম লেভেলের একটা অনুভূতি নিয়ে আমরা আজকের দিনটা কাটাচ্ছি। তো সবাই এইভাবে সাথে থাকো, এরপরে আমাদের ভাত হবে, তারপরে খাওয়া দাওয়া, দেন শুয়ে পড়বো। সকালবেলা উঠে আমরা কোথায় আছি, সকালবেলার কী দৃশ্য সেটা তোমাদেরকে দেখিয়ে এই ভিডিওটা এখানে শেষ করব। তো চলো এখন এবার ভাতটা রান্না শুরু করি। শেষ করা যাবে না কিছু নেই স্যার? অবশ্যই। খুব যদি ঠান্ডা পড়ে আমরা সবাই কি করি, আমরা সবাই আগুন জ্বালাই, আগুনের পাশে গিয়ে বসি, বাট আমরা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা কি করি, ক্যাম্পটা নাই, ক্যাম্পের মধ্যে রান্না করি। রান্না করলে যে গরম এখানটায়, বাইরে ভীষণ ঠান্ডা, আর এখানে কিন্তু সেই গরমের মধ্যে আমরা বুঝতে পারছি না যে বাইরের ঠান্ডা। এখন ভাত প্রায় আমাদের হয়ে এসছে, সবিন তো কমপ্লিট, এদিকে ডালও কমপ্লিট। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। তো ডাল আর ভাত, তো অসাধারণ। তো এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সবিন, ভাত, ডাল। তো ওঙ্কার এখানে খাচ্ছে, তো এখন আমরা খেয়ে দিয়ে চলো শুয়ে পড়ি। তো গুড মর্নিং সবাইকে জানাই আমাদের চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের তরফ থেকে। তো এখন আমরা রয়েছি হিমাচল প্রদেশ, আর হিমাচল প্রদেশের কোথায় রয়েছি কালকে তোমাদেরকে সবাইকে দেখিয়েছি। আমি একবার উঠেছিলাম বুঝলা, দেখি মধ্যরাত, তুই একবার উঠেছিলে না, তখন 1-1:30 বাজে। কি দেখলে আমার মতন? সামনে তাকায় দেখি একটা চাঁদ পুরো দিনের আলোর মতন করে আলোকিত করে রেখেছে, পুরো ফেক দুবার। এবার সকাল হয়েছে, দেখতে পাচ্ছি না তো কটা বাজে দেখতে লাগবে না, দুজনের ফোনটি বন্ধ। তো এখন সকাল হয়ে গেছে। আজকে আমরা রয়েছি কিন্তু কাজাতে আমাদের ঘুম ভেঙেছে দুবার, এক হচ্ছে মধ্যরাতে, সকাল হয়ে গেছিলো ভেবেছিলাম,
ঘুম থেকে উঠেছিলাম, বেরিয়ে দেখি কি সামনে আমাদের বিশাল চাঁদ, পুরো দিনের আলোর মতন আলোকিত, চারিদিকের মাউন্টেন, পাহাড়, কি দৃশ্য! সেই দৃশ্যর কোনো ডেসক্রিপশান হয় না, বলতেও পারবো না, ওটা শুধু আমরা অনুভব করেছি। আর এখন হয়ে গেছে সকালবেলা উঠে পড়েছি, উঠে গিয়ে যেই দৃশ্যটা তোমাদেরকে এখন দেখাতে চাই, কি লাগছে! ওহো, ওই দেখো চাঁদটা এখনো আছে, ওই যে চাঁদ তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, ওই যে চাঁদটা রয়েছে এখনো, পুরো ঠিক আমাদের এখানে ছিল চাঁদ, ক্যাম্প থেকে আমরা চাঁদটাকে দেখছিলাম, উপভোগ করছিলাম। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। ও কোথায় গেল? এই দেখো আমাদের সিটের উপরে দেখো। তো আমরা রাত্রিবেলা যখন কালকে শুয়েছিলাম না, ওফ কি লাগছে! ও ইয়ার, কোথায় কালকে রাত কাটিয়েছি দেখো। কালকে রাতে যখন আমরা রান্না করছিলাম, কালকে এই জায়গাটা পুরো অ্যাভারেজ লাগছিল, বেশি একটা ঠান্ডা ছিল না, বা যত সময় গেছে মাঝ রাতের দিকে বিভৎস ঠান্ডা। এখানেও পুরো পুরো বরফ পড়ে গেছে, পুরো চারিদিকে বরফ। আর আমাদের এই দরজাটা যখন আমরা খুলেছি, পুরো একদম এই জায়গাটা বরফে ভরা ছিল। তো তাবো থেকে কাতা অবধি আমাদের আজকের এই ভিডিওটা থাকছে এই অবধি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমাদের এই সার্ভাইভাল, এই অ্যাডভেঞ্চার জার্নিটা কেমন লাগছে তোমরা জানিও। অবশ্যই সাথে থাকো, পরের ভিডিওগুলো কিন্তু আরও সুন্দর, আরও মায়াবী হতে চলেছে। তো কালকের ভিডিও শুরু হচ্ছে ঠিক এখান থেকে, আমাদের জার্নি হবে কি মনেস্ট্রির দিকে। আমরা কালকে যেতে পারিনি, কারণ হচ্ছে যে আমরা পৃথিবীর সর্বোচ্চ যে উচ্চতায় অবস্থিত পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়ে আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। যদি সময় নষ্ট না হতো, আমরা তাহলে কি মনস্ট্রিটা কভার করে ওখানে সামনে কোথাও গিয়ে থাকতাম। তো যেই কারণে সমস্যা হয়নি কিছু, বিকজ আমরা কালকে রাতে ছিলাম ঠিক এমন একটা সুন্দর জায়গায়, যেই কারণে আমাদের যে খারাপ লাগাটা সেটা পুরোপুরি মেকআপ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা, আমাদের এই আজকের এই তাবো থেকে কাজা অবধি আসা, আমাদের এই রাতে এরকম মায়াবী এক ক্যাম্পিং প্লেস, মায়াবী এক এরকম অপূর্ব সুন্দর জায়গায় আমাদের ক্যাম্পিং করে থাকা, রাতে রান্না করা ভাত ডাল সোয়াবিন, অপূর্ব সুন্দর একটা দিন, অপূর্ব সুন্দর একটা রাত। সাথে এই রাতের যে ডেসক্রিপশানটা না, সেটা সত্যি কথা বলছি ভিডিও বা কোনো কিছুতে করার জন্য নয়, ওই জিনিসটা না শুধুমাত্র ওইটা দেখানোর জন্য না, ওটা শুধুমাত্র অনুভব করার জন্য। তাই জন্য এখন আমি কি করেছি না, রাতে আর দেখানোর ট্রাই করছি না, বেশি রাতে দেখাচ্ছি না, শুধুমাত্র আমরা কিছু সময় বসছি, রাতের ওই সৌন্দর্যটা মানে অনুভব করছি, শুধু জাস্ট তোমরা ফিল করতে পারো। আমরা শুধু আমাদের ক্যাম্পের দরজাটা খুলে দুজন ঠিক এরকম করে শীতের মধ্যে বসে আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখছি, আর এই সামনে পাহাড়ের মাথায় চাঁদটা। কোনো মানে এটার কোনো মানে ভাষা নেই তোমাদেরকে বোঝানোর। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এমন ভিডিও বাংলাতে আরও দেখতে হলে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এমন সার্ভাইভাল, এমন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ব্লগ আরও পেতে হলে, আরও উচ্চতর, আরও এক্সট্রিম পর্যায়ের পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সাথে লাইক করে দিও, কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের জার্নিটা, কেমন লাগছে, সমস্ত কিছু যা মনে হচ্ছে তাই কমেন্ট করো, সমস্ত কমেন্টের রিপ্লাই আমি করব। দেন তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু চ্যানেলটা ছোট, সবার কাছে পৌঁছাতে হলে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো, ফেসবুকে ইউটিউবে যেখানে পারো সেখানে শেয়ার করো, আর অবশ্যই সাথে থাকো আমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নেক্সট ব্লগ আরও সুন্দর হবে, ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের কি মনেস্ট্রি হয়ে লাদাখের উদ্দেশ্যে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সাথে থাকো অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে। লেটস গো।